লম্বা কলি দিয়ে কিভাবে প্লাজো কাটিং করা হয় সে ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আমি এখানে 2 গজ 4 গিরা পর্যন্ত কাপড় নিয়েছি। তো দোকান থেকে আনা যেভাবে ভাঁজ করা ছিল সেই রকমই ভাঁজ আছে। বন্ধ পাটটি আমার দিকে রেখেছি এবং খোলা পাটটি সামনের দিকে রেখেছি। তোমরা ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখলেই পেরে যাবা। তো যাদের বডি 42-এর উপরে হয়ে থাকে তাদের জন্যই সাধারণত কিন্তু কলি দিয়ে সেলোয়ার তৈরি করা হয়। এই সেলোয়ারটি আমি যার জন্য বানাইতেছি তার বডি হচ্ছে 48। তো এই সেলোয়ারটির লম্বা হবে যাইয়া 38। তো এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য একটি মার্ক করে নিলাম এবং 2 ইঞ্চি ফিতা বা রাবার ঘরের জন্য এখানে মার্ক করে নিলাম। মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখবে। এখন আমি লম্বার মাপটি নিয়ে নিলাম, 38 ইঞ্চি লম্বার মাপটি নিয়ে নিলাম। তারপর এখানে আমি এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিলাম। তোমরা চাইলে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে নিয়ে নিতে পারো তোমাদের মন অনুযায়ী। তো এখানে তারপর একটি সোজা করে মার্ক করে নিলাম। এইবারের মাপটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমি যে লম্বার মাপটা নিয়েছি এই লম্বার মাপের মাঝখানে একদম ফিতাটা এভাবে ভাঁজ করে একদম মাঝ বরাবর একটা মার্ক করে নেব। মূলত কলিটা কিভাবে বের করব সেটারই কিন্তু এই মাপটা। তো এই যে আমি মাঝখান দিয়ে একটা মার্ক করে নিলাম। এবার আমি মুহুরিটা নিয়ে নেব। আপনারা আপনাদের মন মতো মুহুরিটা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 10 ইঞ্চি মুহুরি নিয়ে নিয়েছি এবং এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। যেহেতু এটা প্লাজো তাই অনেকটাই ঢিলা হয়েছে। তো আমি এই কোনাকুনি বরাবর একটা মার্ক করে নিলাম। তো এই কাপড়টা দিয়ে মূলত আমি কলিটা বের করব। তো আমি কাটিং করতেছিলাম। তো আমি কাটিং করার সময় এর হাফ ইঞ্চি একটু ডিপ করে কেটেছি ভিতর দিয়ে, কারণ কলিটা একটু বড় করার জন্য। এতে কোনো সমস্যা হবে না, সেলোয়ার ছড়ানো বেশি আছে। তো এই যে কাটা যে বাকি টুকরাটু এইভাবে রাখতে হবে, হাফ ইঞ্চি কাপড়ের উপরে উঠিয়ে রাখতে হবে। তো এখন কিন্তু হাইয়ের মাপটা নিয়ে নিতে হবে। লম্বার 3 ভাগের 1 ভাগ নিয়ে সাথে 2 ইঞ্চি যোগ করে হাইয়ের মাপটা নিয়ে নেবা। তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী হাইয়ের মাপটা নিয়ে নিয়েছি। এবার হাইয়ের মাপটা নিয়ে এখানে একটি মার্ক করে দিয়ে নিয়েছি। এবার ছড়ানোটা কতটুক নেব। তো হিপের যে মাপটা আছে হিপের 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে নিলাম। তারপর সাথে আমি এক্সট্রা 2 ইঞ্চি দিয়ে নিলাম। এরপর আমি আরও বাড়ানোর জন্য কুচি বাড়ানোর জন্য এখানে এক্সট্রা 5 ইঞ্চি নিয়ে নিলাম। 5 ইঞ্চি নিয়ে নেওয়ার পর এখানে আরও আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম রাউন্ড শেপ দেওয়ার জন্য হাইয়ের। তো এরকম করে যদি তোমরা সেলোয়ার তৈরি করো দেখবে অনেক সুন্দর হবে। তো এই বরাবর ধরে আমি স্কেলটা একটা সোজা মার্ক করে নিলাম। মূলত এখানেই রাউন্ড শেপটা হবে। তোমরা একটু আমার হাতের দিকে খেয়াল রেখো। এই যে আমি রাউন্ড শেপটা করে নিলাম। এই সেলোয়ারটা কিন্তু এখন প্রচুর পরিমাণে কুচি হবে। তারপর স্কেলটা এভাবে ধরে এখান থেকে হালকা রাউন্ড করে ওই র্যাকের সাথে মিলিয়ে দিতে হবে। এই যে আমি মিলিয়ে দিলাম। তো এরকম প্লাজো কাটিং করলে কিন্তু অনেক সুন্দর হয়। হাইয়ের ওই জায়গায় কুচকিয়ে থাকে না এবং কুচিও বেশি পড়ে। তারপর উপর থেকে এরকম সমান করে কেটে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দেবে এবং ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে। পরবর্তীতে কিন্তু আমি এই সেলোয়ারটি সেলাই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো তোমরা আর কি ভিডিও চাও তাও কিন্তু কমেন্ট করবে। এই যে কত সুন্দর কিন্তু কলিটা আমার মার্ক করা হয়ে গেছে এবং আমি কলিটা এই মার্ক অনুযায়ী কেটে নিব। আসলে এইভাবে যদি কলি দেওয়া হয় তাহলে হাইয়ের ওইখানে কুচকিয়ে থাকে না এবং ফিনিশিংটাও সুন্দর হয়, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। অবশ্যই এই সেলোয়ারটি আমি সেলাই করে তোমাদের মাঝে নিয়ে আসব। তোমরা দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই। আমার সেলোয়ার কাটিং কিন্তু শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।
বাই বাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।